নমস্কার। ঘটনাটা শুরু হয়েছিল রানাঘাটের কাছে মাঝের গ্রাম বলে একটা জায়গায়। হ্যাঁ। তো প্রকাশবাবু তখন সবে চাকরিতে ঢুকেছেন। ব্যাংকের কিছু লোন সংক্রান্ত তদন্ত ছিল। মানে ফিল্ড ভিজিট যাকে বলে আর কি। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অজয় বাবু যাচ্ছিলেন মাঝের গ্রামে। বেশ অজপাড়াগা জায়গাটা। তো ম্যানেজার বললেন নতুন জয়েন করেছে, ওকেও সাথে নিয়ে যান। আচ্ছা, তো গেলেন দুজনে? শিয়ালদহ থেকে রানাঘাট, তারপর আবার ট্রেন বদলে মাঝের গ্রাম, বেশ ভেতরের দিকে। তবে জায়গাটা সুন্দর, বেশ মনোরম। ওরা গিয়েছিলেন একজনের খোঁজে, বৈকুণ্ঠ মুখুজ্জা। হ্যাঁ, গ্রামের বিখ্যাত কালী মন্দিরের কাছেই থাকতেন উনি। তো স্টেশন থেকে নেমে মিনিট 10-15 হেঁটে ওরা পৌঁছলেন কালীবাড়ির দিকে। ধান ক্ষেত, সর্ষে ক্ষেত, বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ। কিন্তু গিয়ে দেখেন বৈকুণ্ঠবাবু বাড়ি নেই। নেই। ওন স্ত্রী রমা দেবী জানালেন যে স্বামী দুদিন ধরে নিরুদ্দেশ। প্রায়ই নাকি এমন হয়, আবার চলেও আসেন। এই শুনে তো ওরা বেশ মুশকিলে পড়লেন। কলকাতা থেকে এসেছেন জরুরি কাগজ দেখতে। তা তো বটে, ফিরবেনই বা কি করে? কাজ তো হয়নি। তখন রমা দেবী ভরসা দিলেন, বললেন চিন্তা নেই, উনি ওর গুরু ভাই বটকেষ্ট আচার্যের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছেন। বটকেষ্টবাবু পাশেই থাকতেন।